স্বপনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ আজ রাত 9টায় নৈহাটি মুহাম্মাদিয়া মাদ্রাসার মাহফিল মাঠে অনুষ্ঠিত হবে। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি নৈহাটি মুহাম্মাদিয়া মাদ্রাসা থেকে 2 জন হুজুর এনে তার গোসলের ব্যবস্থা করেছি। এখন কাপড়ের প্রদর্শনী চলবে। পুরুষের কাপড় 3টি, 1 নম্বরে ইজার, ইজারে 2.5 গজ, 2 নম্বরে লেফাফা, লেফাফায় 3.25 গজ, 3 নম্বরে কোরতা, কোরতায় 2.5 গজ। জানাজার নামাজের ফরজ 2টি, 1 নম্বরে 4 তাকবীর দেওয়া, 2 নম্বরে দাঁড়াইয়া নামাজ পড়া। জানাজার নামাজের সুন্নাত 3টি, 1 নম্বরে সালা পড়া, 2 নম্বরে দুরূদ শরীফ পড়া, 3 নম্বরে মাইয়াতের জন্য দোয়া করা। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি নৈহাটি মুহাম্মাদিয়া মাদ্রাসা থেকে ইমাম সাহেব হুজুরকে ডেকে আনছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব হুজুর, আপনি কি মাদ্রাসায় আছেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মাদ্রাসায় আছি। আপনি কে? আপনি কিসের জন্য আসছেন? আমার নাম মুহাম্মদ ইয়াসিন আরাফাত, নৈহাটি মধ্যপাড়া নিবাসী। মুহাম্মদ আব্দুল করিমের বড় ছেলে মুহাম্মদ আব্দুল জব্বার সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ আপনাকে পড়াতে হবে। জি, আমি আসছি। আমি যে ব্যক্তি জানাজার নামাজ পড়াবো সে কি 5 ওয়াক্ত নামাজ পড়তো? জি না। এ ব্যক্তি জানাজার নামাজ পড়ানো আমার পক্ষে শোভা পায় না, আমি চললাম। ভাই, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি ইমাম সাহেব হুজুরকে বুঝিয়ে নিয়ে আসছি। ইমাম সাহেব হুজুর, আপনি কি মাদ্রাসায় আছেন? জি, আমি মাদ্রাসায় আছি। আপনি ছাড়া জানাজার নামাজ পড়ানোর আর কোনো লোক নেই, আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। জি, আমি আসছি। হাদিস শরীফের ভিতরে নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হইবে। হায় আফসোস, মুসলমান হয়েও কি নামাজ ছাড়া যায়? জি না। হাদিস শরীফের ভিতরে নবী বলেন, আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। কুফর ও ঈমানের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। তো আমরা কি কেউ নামাজ ছাড়বো? জি না। এখন জানাজার নামাজ শুরু হবে। যা আরবিতে নিয়ত পারি তা আরবিতে নিয়ত করব, যা আরবিতে নিয়ত পারি না তা বাংলাতে নিয়ত করব। আরবি নিয়ত হলো এই, নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদুল কিফায়াতি আস-সানাউ লিল্লাহি তাআলা ওয়াস-সালাতু আলান নাবিয়্যি ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িতি আনা ইমামুল লিমান হাদারা ওয়া মান ইয়া'দু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা
وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام وما توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ। আমরা এখানে অধিকাংশ মানুষ আছে জানাজারের দোয়া নিয়াত এগুলো কিন্তু আমরা জানি না। আমার প্রিয় উস্তাদ আল্লামা হাসান জামিল রহিমাহুমুল্লাহ সে একটা ঘটনা বলতো যে তিনি ধানমন্ডির একটা মসজিদে নামাজ পড়ায়। পরে একদিন নামাজ পড়াতে গেছি, একটা জানাজার আসছে, ছেলে আমেরিকা থাকে, ডক্টর। তো বাবার যখন মারা গিয়েছে, ছেলে জানতে যখন পেরেছে, তখন ছেলে বলেছে আমি বাসায় যাওয়ার পরে জানাজা হবে, 2 দিন লাশ বাসায় রেখে দিয়েছে। বলে যখন জানাজার নামাজ উপস্থিত হয়েছে, এমন সময় ছেলে খুব কান্না, সবাই অবাক, এত কান্না করে কি আছে? তো আমাদের হুজুর বলেন, আমি তাকে বললাম ভাই আপনারও বাবা মারা গিয়েছে, আমারও বাবা মারা গিয়েছে, তো কান্না করার কি আছে? তো হুজুর বলে ওই ছেলেটা এমন একটা জবাব দিল, জবাবটা শুনেই আমি অবাক। সে বলল হুজুর আমি তো কাঁদি না যে বাবা মারা গিয়েছে, আমি এজন্য কাঁদি না আমার বাবা মারা গিয়েছে, আমি কান্না এজন্য করছি হাই বাবা কতই না লেখাপড়া আমাকে করাইছো তুমি, আজকে আমার ডিগ্রির অভাব নেই, আজকে আমি ডাক্তার আমেরিকা, অথচ তোমার লাশ আজকে আমার সামনে, বিপদের সময় তোমার লাশ সামনে রেখে কি পড়তে হয় আমি এটা জানি না, আমি এটা জানি না তোমার লাশ সামনে রেখে কি পড়তে হয়, কতই না লেখাপড়া আমাকে করাইছো বাবা, কিন্তু আমি জানি না আজকে তোমার বিপদের দিনে তোমার সামনে দাঁড়িয়ে আমি কি বলবো। এজন্য ভাই যেখানেই ছেলেকে পড়াশোনা করান, দিন শিক্ষা দিবেন। অনেকে ভাবে যে হুজুর ছাড়া মনে হয় জানাজার হয় না, না, সুন্নতের যদি পাবন্দি থাকে মাদ্রাসায় পড়া লাগবে না, আপনার ছেলেই আপনার জানাজা দিতে পারবে। তো আল্লাহ পাক আমাদের এই কথার উপর আমল করার তৌফিক দিক, সকলে বলে আমিন।